আচ্ছা, এই ভিডিওতে আমরা সলভ করার চেষ্টা করব বিওপি এফএসটি 2019-20 সালের ফিজিক্সের কোশ্চেনের পার্ট। এর আগে আমি ফিজিক্সের 1 থেকে 10 পর্যন্ত সলভ দেওয়ার চেষ্টা করছিলাম, এখানে আমি সলভ দেওয়ার চেষ্টা করব 11 থেকে 12 পর্যন্ত। ওকে, তো 11 নম্বর ফিজিক্সে যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে কি পাওয়া যায়? একই পার্ট পাওয়া যায়। ঠিক আছে, এই প্রশ্নটা সব জায়গায় রিপিট হইতে ঠিক আছে, কোনো ইয়া নাই। তো তোমাকে কি বলেছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে কি পাওয়া যায়? একই পার্ট পাওয়া যায়। আচ্ছা, ছোট একটা কথা বলি, লাস্টে যে তোমাদের এএফএমসি এক্সাম হইলো ওইখানেও কিন্তু কোশ্চেন সলভ করার মাধ্যমে তুমি ওই পুরান প্রশ্ন থেকে 5-6টা প্রশ্ন পাইছো, হুবহু বলা যায়। তো তুমি যদি প্র্যাকটিস করে যাও পুরানগুলো, অবশ্যই কিছু না কিছু আশা করতে পারো যে হুবহু না থাকলে বা একটু কাছাকাছি টাইপের প্রশ্ন তুমি পরীক্ষায় পাবা। ঠিক আছে, তো 11 নম্বর প্রশ্ন আমি বলেছি কত ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে কি পাওয়া যায়? একই মান পাওয়া যায়। তো আমাদের সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন একটা রিলেশন ছিল। রিলেশনটা কিরকম ছিল? C/5 F-32 ডিভাইডেড বাই 9 আর K-273 ডিভাইডেড বাই কত? 5 একটা রিলেশন ছিল। রিলেশনটা ছিল C/5 F-32 ডিভাইডেড বাই 9 K-273 ডিভাইডেড বাই কত? 5। তো তোমাকে প্রশ্ন বলছে সেলসিয়াস আর ফারেনহাইট, তাহলে তুমি সেলসিয়াসের পার্ট নিবা আর ফারেনহাইটের পার্ট নিবা, এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। তো তোমাকে বলেছে কি পার্ট পাওয়া যাবে? একই পার্ট। একই পার্ট মানে কি? সেলসিয়াসের পার্ট যদি x হয় তাহলে কেলভিনের ফারেনহাইটের পার্টটাও কি হবে? x। তো আমি সেলসিয়াসের পার্টটাকে কি ধরলাম? x, তাহলে ফারেনহাইটের পার্টটাও কি হবে? x। তাহলে এটা কি হইতো? X-32 ডিভাইডেড বাই কত? 9। এখন আমরা কি করব? সুন্দর মতো x এর মানটা বের করে ফেলবো। তাহলে 9 এর সাথে x গুণ করলে কত আসতেছে? 9x, আর 5 এর সাথে x গুণ করলে কত আসতেছে? 5x ইজ ইকুয়াল টু 5 এর সাথে যখন আমরা 32 গুণ করব কত আসবে? 160। কেমনে? 30 আর 5 গুণ করলে 150, 2 আর 5 গুণ করলে কত? 10। তাহলে টোটাল আসতেছে কত? 160। তো 9x থেকে যখন আমরা 5x কে বিয়োগ করব তখন আসবে কত? 4x। 4x সমান কত? -160। তাহলে x এর মানটা আসতেছে কত? -40। তার মানে -40 ডিগ্রি সেলসিয়াস যে কথা, -40 ডিগ্রি ফারেনহাইট কি কথা? সেম কথা। তার মানে কোন তাপমাত্রায়? -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পাওয়া যাইতেছে? সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে কি পাওয়া যাইতেছে? একই মান পাওয়া যাইতেছে। এটা আমরা চাইলে মুখস্থ রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা 12 নম্বর প্রশ্ন বলেছে তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি হয়? ঠিক আছে, বলছে তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি। আচ্ছা, থার্মোমিটারে কি হয়? আমাদের শরীর থাকে, শরীরের মধ্যে আমরা কি করি? থার্মোমিটারটা যখন লাগাই তখন কি হয়? শরীর থেকে তাপটা থার্মোমিটার কি করে? নিয়ে নেয়। ঠিক আছে, তখন আমরা ওই স্কেলটা দিয়ে দেখি যে কতটুকু তাপমাত্রা উঠছে। তাহলে দেখো আমাদের তাপ কি হইতেছে? পরিবহন হইতেছে না, শরীর থেকে তাপটা কোথায় যাচ্ছে? থার্মোমিটারে যাচ্ছে। ঠিক আছে, তাপের পরিবহন। তাপের পরিবহন কোন সূত্রে ছিল? আমরা জানি যে তাপগতিবিদ্যা 3টা সূত্র ছিল। একটা ছিল শূন্যতম সূত্র, একটা ছিল প্রথম সূত্র, আর একটা ছিল কি? দ্বিতীয় সূত্র। শূন্যতম সূত্রটা কি ছিল? দুইটা বস্তুকে যদি আমরা কি করি, ইয়া দিয়ে তাপ ধারক পদার্থ দিয়ে আলাদা করি, 3 নাম্বার বস্তুর সাথে সংস্পর্শে থাকে, তাহলে এই দুইটা বস্তু কি আছে? তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে এখানে কি হইতেছে? এখান থেকে তাপটা পরিবহন হয়ে এখানে চলে আসতেছে। তাহলে শূন্য সূত্রটা কি ছিল? তাপের পরিবহন ছিল। এখানেও কি হইতেছে? তাপের পরিবহন হইতেছে। তাহলে তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি হয়েছে? শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। কোন সূত্রের উপরে? শূন্যতম সূত্র। ঠিক আছে, আর প্রথম সূত্রটা ছিল শক্তি সংরক্ষণশীলতা, যে আমি কি করলে যতটুকু শক্তি দিব তার কিছু অংশ কাজে ব্যয় হবে, বাকিটা কি হবে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। আর 2 নাম্বারটা ছিল কানো ইঞ্জিন রিলেটেড, যে কখনোই কি পাবো না? কর্মদক্ষতা 1 পাওয়া যায়, 100% আমি এফিসিয়েন্সি পাবো না। আচ্ছা, ওইটা নিয়ে কথা বলতেছি না। তাহলে আমাদের তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি? শূন্যতম সূত্র। আর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কত ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল একই পাওয়া যায়? -40। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস অথবা ফারেনহাইট জাতি কোনো সমস্যা নাই। 13 নম্বর প্রশ্ন আমাকে বলেছে নিচের কোন কম্পাঙ্কের সমন্বয়ে ত্রয়ী সৃষ্টি হয়? ঠিক আছে, কি বলছে? নিচের কোন কম্পাঙ্কের সমন্বয়ে ত্রয়ী সৃষ্টি হয়? তো ত্রয়ী সৃষ্টি হওয়ার একটা কন্ডিশন ছিল, কম্পাঙ্কের অনুপাত কত হইতে হবে? 4:5:6। তিনটার উৎসের কম্পাঙ্কের অনুপাত যদি কি হয়? 4:5:6 হয়, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারবো? ত্রয়ী। ত্রয়ী বলার কন্ডিশন কি ছিল? তিনটা কম্পাঙ্কের অনুপাত কি হইতে হবে? 4:5:6। ঠিক আছে, তা আমাদের আনসারটা ছিল 256, 320, 384। কেন? কারণ তুমি যদি 256কে 64 দিয়ে ভাগ করো, 320কে যদি 64 দিয়ে ভাগ করো, 384কে যদি 64 দিয়ে ভাগ করো, 256 ভাগ 64 কত আসবে? 4। 320 ভাগ 64 কত আসবে? 5। 384 ভাগ 64 কত আসবে? 6। তাহলে 4:5:6 আসছে। তার মানে এরা কি তৈরি করতেছে? ত্রয়ী তৈরি করতেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে ছিল শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? শূন্য মাধ্যম মানে কি? এই যে নরমাল মাধ্যমটা, এই নরমাল মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে কত? 1, যেটাকে আমরা কি বলি? এপসাইলন নট। ঠিক আছে, মানে এপসাইলনকে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলি, আর শূন্য মাধ্যমে এটার মান হচ্ছে কত? 1। আচ্ছা, তারপরে বলছে কি ধারকত্ব এবং ব্যাসার্ধের মধ্যকার সম্পর্ক কি? আচ্ছা, ধারকত্ব আর ব্যাসার্ধের মধ্যকার সম্পর্ক কি? আমরা একটা রিলেশন পড়ছিলাম, কিউ সমান সমান সিভি। ধারকত্বের সূত্রটা কি ছিল? কিউ সমান সমান সিভি। তা আমরা এখন ধারকত্ব মানে চাইতেছি, তাহলে সি হয়েছে কি? ধারকত্ব। তাহলে সি সমান সমান কি বলা যায়? কিউ ডিভাইডেড বাই ভি।
আচ্ছা ভি এর একটা ফর্মুলা কি ছিল, ভি এর ফর্মুলা ছিল 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই কত আর, ঠিক আছে। তো এখন দেখো এই চার্জ আর এই চার্জ কিউ দ্বারা কি বোঝায়, চার্জ বোঝায়, এখানে দুটোটা কিউ সেম দেখতে হবে, এ কিউ কি হবে, কাটা যাবে তখন 4 পাই এপসাইলন নট আর এটা কি হয়ে যাবে, উল্টাই যাবে, উল্টাই গেলে এটা কি চলে আসবে, উপরে চলে আসবে, তাহলে 4 পাই এপসাইলন নট আর। তাহলে আমরা এখান থেকে কি পাইছি, সি সমান 4 পাই এপসাইলন নট আর। দেখো এবার তুমি বলো সি আর আর এটা কি হরে আছে নাকি লবে আছে, দোনোজনই কি আছে, দোনোজনই লবে আছে। যেহেতু এরা দোনোজন লবে আছে তাহলে এরা পরস্পর কি হবে, সমানুপাতিক। দোনোটা যদি সেম থাকে মানে দোনোজন হরে অথবা দোনোজন লবে থাকে তাহলে সমানুপাতিক হয়, একজন হর আরেকজন লব হইলে কি হয়, ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আচ্ছা তারপরে 16 নম্বর প্রশ্ন, নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোট মানের রোধ এবং তড়িৎচালক শক্তি বের করা যায়, ঠিক আছে। তো তোমাকে কি বলা হয়েছে, কোন যন্ত্রের সাহায্যে ছোট মানের রোধ এবং কি বের করা যায়, তড়িৎচালক শক্তি। তো আমরা একটা যন্ত্র সম্পর্কে জানছিলাম পটেনশিওমিটার, ঠিক আছে। পটেনশিওমিটার একটা সূত্র ছিল পি বাই কিউ সমান সমান এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। এখানে এলটা ছিল কি সাম্যাবস্থানে, কোন সাম্যাবস্থানে কি হয়ে যাবে তোমার, এই যে আমাদের একটা কাটা ছিল, ওই কাটাটা কি করবে না, বিক্ষেপ দেখাবে না, ঠিক আছে। তো এখান থেকে এই পি আর কিউ ছিল দুইটা প্রান্তের রোধ, তা আমরা এই পটেনশিওমিটার দিয়ে রোধ মাপতে পারি, আবার কি মাঝে এখান থেকে আবার ক্যালকুলেশন করে তড়িৎচালক শক্তি মাপা যায়। তাহলে একটা যন্ত্র দিয়ে আমরা কি করতেছি, রোধ মাপতেছি, তড়িৎচালক শক্তিও মাপতেছি, ঠিক আছে। তাই ওইটাকে বলতেছি কি পটেনশিওমিটার। কোন যন্ত্রের সাহায্যে, পটেনশিওমিটার, ওকে। কি বললাম যে পটেনশিওমিটারের সাহায্যে আমরা কি করতেছি, ছোট মানের রোধ আর তড়িৎচালক শক্তি নির্ণয় করা যায়। শুধুমাত্র রোধ বললে তো আমরা এই যে আমাদের যে মাল্টিমিটার আছে, মাল্টিমিটার দিয়ে মাপি, তড়িৎচালক শক্তি ভোল্টমিটার দিয়ে মাপি, ঠিক আছে। তো ওইটার কথা বলে নেই, এখানে বলছে ছোট মানের রোধ আর তড়িৎচালক শক্তি কিসের সাথে মাপা যাবে, পটেনশিওমিটারের সাথে। দেন 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 17 নম্বর প্রশ্নে তোমাকে বলা হয়েছে 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা, ঘন্টাটাকে আমরা কি বলি, আওয়ার, এটা সমান সমান কত জুল, এটা কিন্তু এবারে এফএমসি তে আসছে। 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল, ঠিক আছে। তো কিলোওয়াট থেকে যদি ওয়াটে যেতে হয় তাহলে কি করা লাগবে, 1000 গুণ করা লাগবে, তাহলে এটা এখন কি হয়ে গেছে, ওয়াট। 1 কিলোওয়াট ছিল, এটা হয়ে গেছে 1000 ওয়াট। এখানে যে আওয়ারটা আছে, আওয়ারটাকে যদি আমরা সেকেন্ডে নিতে চাই, 1 ঘন্টা সমান সমান আমরা জানি যে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখন দেখো 3600 সাথে যদি 1000 গুণ করি, এটাকে কত লিখতে পারি, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6। আর ওয়াট আর সেকেন্ডকে গুণ করলে কি পাওয়া যায়, জুল। ওয়াট আর সেকেন্ড এরা সমান সমান কি লেখা যাবে, জুল। কেমনে, আমরা একটা সূত্র পড়ছিলাম, ডাব্লিউ সমান সমান পিটি, মনে আছে, ডাব্লিউ সমান সমান কি ছিল, পিটি। এখান থেকে ডাব্লিউ হচ্ছে কি কাজ, কাজের একককে আমরা কি বলি, কাজের একককে আমরা বলি হচ্ছে কি জুল, আর ক্ষমতার একককে বলি ওয়াট, আর এখানে সময়ের একক কি বলি, সেকেন্ড। তাহলে ওয়াট আর সেকেন্ড গুণ করলে কি পাওয়া যাবে, জুল। তাহলে এখানে দেখো ওয়াট ছিল, সেকেন্ড ছিল, এটাকে আমরা কি লিখছি, জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত জুল, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, ঠিক আছে। আচ্ছা তারপরে 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, একটা অ্যাম্পলিফায়ার থেকে নিশ্চিত ক্ষমতা 10 মেগাওয়াট থেকে 20 মেগাওয়াটে পরিবর্তন হলে তীব্রতার লেভেলের পরিবর্তন কত হবে, ঠিক আছে। তোমাকে কি বলেছে, 10 মেগাওয়াট থেকে তুমি যদি কি করো, তীব্রতাটা 20 মেগাওয়াটে পরিবর্তন করো, তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তন করো। ধরো একটা উৎস ছিল, এটা তীব্রতা ছিল I1, এটা থেকে তুমি চেঞ্জ করে এটা কি করছো, তীব্রতাটাকে I2 করছো, তাহলে তীব্রতা লেভেলের কতটুকু পরিবর্তন হয়েছে, এটা বের করার সূত্র ছিল, তীব্রতা লেভেলকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি, বিটা সমান সমান 10 লগ I2 ডিভাইডেড বাই I1, ঠিক আছে। তীব্রতা লেভেল বের করার সূত্র কি ছিল, 10 লগ I2 ডিভাইডেড বাই I1। তাহলে 10 লগ I1 ছিল আদি ক্ষমতা, যেটা মানে আদি তীব্রতা, এটা কত ছিল 10 মেগাওয়াট, আর নতুনটা কত হচ্ছে 20 মেগাওয়াট। তাহলে আমরা I2 এর জায়গায় দিব 20 মেগাওয়াট, আর মেগাওয়াট কিন্তু কি যাবে, এককগুলো কাটা যাবে, তাহলে 20 ডিভাইডেড বাই কত 10, এরা যদি কাটাকাটি করে তাহলে কত আসে 2, ঠিক আছে। তাহলে 10 লগ 2, ঠিক আছে। ধরো তোমার কাছে ক্যালকুলেটর নাই, তোমাকে বলছিলাম পিএইচ এর অঙ্কগুলো করতে কিন্তু লগের মানগুলো মুখস্থ রাখা লাগে। পিএইচ এর অঙ্কগুলো যদি তুমি ক্যালকুলেটর ছাড়া করতে যাও, তোমার কাছে কিন্তু কি করতে হবে, লগের মানগুলো মুখস্থ রাখতে হবে। লগ 2 এর মান কত ছিল, লগ 2 এর মান ছিল 0.3, লগ 2 এর মান কত 0.3, আর এখানে আছে 10, তাহলে গুণ করলে আসতেছে কত 3, তাহলে এটা কত আসতেছে 3 ডেসিবেল, ওকে। তাহলে আমাদের আনসারটা গেছে কত 3 ডেসিবেল, তাহলে তীব্রতা লেভেলের কতটুকু চেঞ্জ হচ্ছে 3 ডেসিবেল। আচ্ছা 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটা বাতির রোধ হয়েছে 400 ওহম, ভোল্টেজ হয়েছে কত 200 ভোল্ট, তাহলে বাতির ক্ষমতা কত। তো ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, পি, পি সমান সমান সূত্রটা কি ছিল, ভি আই। আচ্ছা আই সমান সমান কি লেখা যায় বলতো, সরি ভি সমান সমান কি লেখা যায় বলতো, আই আর। ভি সমান সমান কি লিখতে পারতাম, আই আর, তাহলে পিছনে একটা আই আছে, তাহলে এটা কি লেখা যায়, আই স্কয়ার আর, ঠিক আছে। তো প্রশ্নে আমাকে কি কি দেওয়া আছে, প্রশ্নে আমাকে রোধ দেওয়া আছে আর ভোল্টেজ দেওয়া আছে, কিন্তু কারেন্ট কি দেওয়া আছে না। তাহলে আমি এই কারেন্ট থেকে ভোল্টেজে ব্যাক করব। আই সমান সমান কি লেখা যায় বলতো, আই সমান সমান লেখা যায় ভি বাই আর। আই সমান সমান কি লেখা যায়, ভি বাই আর, তার উপর একটা স্কয়ার, আর সাথে একটা কি আছে আর, তাহলে এটা হইতেছে কি ভি স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার ইনটু কত আর, তাহলে এ আর আর কাটলে কি আসে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তো তুমি চাইলে এই সূত্রগুলোকে একত্রে মুখস্থ রাখতে পারো।
ঠিক আছে, পি সমান সমান ভিআই অথবা আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। যখন তোমাকে ভোল্টেজ আর কারেন্ট দিবে এখানে মান বসাবা, কারেন্ট আর রোধ দিলে এখানে, আর ভোল্টেজ আর রোধ দিলে কোথায় এখানে। তো তোমাকে প্রশ্নে এখন কি কি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, তাহলে ভোল্টেজ কত দেওয়া আছে 200, ঠিক আছে, তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই কত, রোধ দেওয়া আছে 400। ওকে, তাহলে 200 স্কোয়ারকে আমি কি লিখতে পারি বলতো, 200 স্কোয়ার লিখতে পারি 200 পূরণ 200, তাই না, আর নিচে আছে কত 400, তাহলে 200 আর 400 কাটাকাটি করলে কত আসে, 2 2 আর 1 200 কাটলে কত আসে 100। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কত আসতেছে 100। ঠিক আছে, তাহলে ক্ষমতা কত 100 ওয়াট। কোন বর্ণের বিচ্যুতিকে কি বলে, গড় বিচ্যুতি বলে। ঠিক আছে, গড় বিচ্যুতিটা হচ্ছে কি, হলুদ, এটা তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। গড় বিচ্যুতির সংজ্ঞাটা কি ছিল, গড় বিচ্যুতির সংজ্ঞা ছিল যে রশ্মির বিচ্যুতি, আমাদের রশ্মিগুলা কি কি থেকে স্টার্ট হয়েছে, ভি আই বি জি ওয়াই ও আর। ঠিক আছে, তো তোমার মনে হবে যেন গড় বিচ্যুতি যেহেতু এটা জি হওয়া উচিত, তাই না, কারণ সে কোথায় আছে, একদম মাঝখানে, কিন্তু এটা আসলে এটা না। গড় বিচ্যুতির সংজ্ঞাটা ছিল যে রশ্মির বিচ্যুতি ভায়োলেট আর রেডের মাঝামাঝি। ঠিক আছে, মানে বেগুনি আর লালের মাঝামাঝি মাঝামাঝি পরিমাণ বিচ্যুতি যার, তাকে কি বলে, গড় বিচ্যুতি বলে। তো দেখা গেছে যে হলুদের গড় মানে বিচ্যুতিটা এই বেগুনি আর লালের বিচ্যুতির কি হয়, মানে মাঝামাঝির মতো হয়। ঠিক আছে, তো এই কারণে গড় বিচ্যুতি কার হয়, গড় বিচ্যুতি কোনটা, ইয়েলো। ঠিক আছে, মানে হলুদ রশ্মির বিচ্যুতিটাকে আমরা কি বলি, গড় বিচ্যুতি বলি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের 20 নম্বরের প্রশ্নের আনসার। আশা করি আমরা যদি বুঝতে পারছি। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর ফেসবুক গ্রুপ পেজ, টেলিগ্রাম গ্রুপ সবকিছু লিংক তুমি ডেসক্রিপশনে পাবা। ওকে, আল্লাহ হাফেজ।